প্যারিসের এক বিলাসবহুল হোটেলের রুমে ৬ জন বড় বড় ব্যবসায়ী বসে আছেন। তাদের সামনে গম্ভীর মুখে বসে আছেন ফরাসি সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি ফিসফিস করে বলছেন, প্যারিসের আইফেল টাওয়ার ভেঙে ফেলা হবে, কারণ এটি রক্ষণাবেক্ষণ করা সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীরা অবাক। আইফেল টাওয়ার বিক্রি হবে? এর ৭,০০০ টন লোহা যে কিনবে সে তো রাতারাতি কোটিপতি হয়ে যাবে। ঠিক এভাবেই শুরু হয়েছিল ইতিহাসের সবচাইতে বড় আর সাহসী এক প্রতারণা। আর এই গেমের মাস্টারমাইন্ড ছিলেন একজন মানুষ, ভিক্টর লাস্টিক। ভিক্টর কোনো সরকারি কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন একজন ধুরন্ধর প্রতারক। তিনি পত্রিকায় পড়েছিলেন যে আইফেল টাওয়ারের অবস্থা খুব খারাপ এবং এটি মেরামতের খরচ অনেক বেশি। সাধারণ মানুষের কাছে এটা ছিল দুঃসংবাদ, কিন্তু ভিক্টরের কাছে এটা ছিল টাকার খনি। তিনি নকল সরকারি প্যাড, সিল এবং আইডি কার্ড তৈরি করলেন। এরপর শহরের সেরা ৬ জন স্ক্র্যাপ ডিলারকে পুরানো লোহা ব্যবসায়ী চিঠি পাঠালেন। তিনি তাদের এক বিলাসবহুল হোটেলে ডাকলেন, যাতে তারা কোনো সন্দেহ না করে। ভদ্র মহোদয়গণ, এই ডিলটি অত্যন্ত গোপনীয়। সরকার চায় না এই খবর জানাজানি হোক, কারণ আইফেল টাওয়ার আমাদের জাতীয় গর্ব। আপনারা আপনাদের বিড ডাক জমা দিন, যার দাম বেশি হবে টাওয়ারটা তার। ভিক্টর তার টার্গেট হিসেবে বেছে নিলেন আন্দ্রে পোয়াসো নামের এক ব্যবসায়ীকে। আন্দ্রে ছিলেন উচ্চাভিলাষী কিন্তু একটু কম অভিজ্ঞ। ভিক্টর বুঝতে পারলেন আন্দ্রে এই ডিলটা পাওয়ার জন্য মরিয়া। ভিক্টর একটা মারাত্মক চাল চাললেন। তিনি আন্দ্রেকে আলাদা ডেকে বললেন, দেখুন, আমি একজন সরকারি চাকরিজীবী, বেতন খুব কম। আপনি যদি আমাকে পার্সোনালি কিছু ঘুষ দেন তবে এই ডিলটা আপনার হয়ে যাবে। এই ঘুষ চাওয়ার ঘটনাটি আন্দ্রের মনে বিশ্বাস জন্মালো। তিনি ভাবলেন, হ্যাঁ, সরকারি লোক তো ঘুষ চাইবেই, তার মানে এই লোকটা আসল। আন্দ্রে তার জীবনের সমস্ত সঞ্চয় এবং বিশাল অঙ্কের ঘুষ ভিক্টরের হাতে তুলে দিলেন। টাকা পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভিক্টর প্যারিস ছেড়ে ভিয়েনায় পালিয়ে গেলেন। আন্দ্রে পোয়াসো যখন বুঝতে পারলেন তিনি প্রতারিত হয়েছেন, তখন তিনি এতটাই লজ্জিত ছিলেন যে পুলিশের কাছেও যাননি, কারণ লোকে জানলে তাকে নিয়ে হাসাহাসি করবে। ভিক্টর যখন দেখলেন কোনো পুলিশ তাকে খুঁজছে না, তখন তিনি ভাবলেন, একবার যেহেতু পেরেছি, দ্বিতীয়বার কেন নয়। ৬ মাস পর তিনি আবারও প্যারিসে ফিরলেন। একইভাবে আবারও একদল ব্যবসায়ীকে ডাকলেন এবং আইফেল টাওয়ার বিক্রির চেষ্টা করলেন। কিন্তু এবার একজন ব্যবসায়ী সন্দেহ করে পুলিশে খবর দিলে ভিক্টর অল্পের জন্য পালিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। ভিক্টর লাস্টিক শেষ পর্যন্ত আমেরিকায় গিয়ে জাল নোট তৈরির অপরাধে ধরা পড়েন এবং কারাগারেই মারা যান। কিন্তু তার এই আইফেল টাওয়ার সেল ইতিহাস হয়ে আছে। মানুষ কতটুকু লোভী হলে একটি জাতীয় স্মৃতিস্তম্ভ কিনে ফেলার কথা বিশ্বাস করতে পারে, ভিক্টর তার প্রমাণ করে দিয়ে গেছেন। আপনার কি মনে হয়, এখনকার সময়েও কি কেউ এমন সাহস দেখাতে পারবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।